নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু, তাদের 2025 সালের জুন মাসের 13 তারিখ কী রূপ ভাগ্য পরিবর্তন ঘটবে, রাশিতে কী রূপ পরিবর্তন আসতে চলেছে, তাদের সঙ্গে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ ঘটনা ঘটবে। আশা করব এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। এবং ভিডিও চলাকালীন যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্টে লিখে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার ভিডিওটির মূল পর্বে আসা যাক। বন্ধুরা, সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে একটি মানুষের সম্পর্কে প্রায় 75% তথ্য বলে দেওয়া যায়, যেমন তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র, তাদের ভবিষ্যৎ, তাদের জীবনের বিভিন্ন ধাপ, ক্ষমতা প্রভৃতি। এছাড়াও আর্থিক ক্ষেত্রে, সম্পর্কের জীবনে তাদের কী রূপ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, কী রূপ আর্থিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সমস্ত কিছুই কিন্তু এই নামের প্রথম অক্ষর দিয়ে বলে দেওয়া যেতে পারে। বলা হয়ে থাকে এস নামক সংখ্যাটির সংখ্যাতত্ত্ব হলো 1 এবং এই সংখ্যাতত্ত্বের অক্ষর দিয়ে শুরু মানুষেরা অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এদের দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তা অত্যন্ত মধুর এবং সুন্দর হয়। এরা ভীষণ ভালোভাবে বুঝতে পারে এবং দেখতে পারে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলিকে। নেতৃত্ব প্রদানে এরা অত্যন্ত দক্ষ হয়ে থাকে। যে কোনো বড় রকম কোনো কার্যে যদি এদের নেতৃত্ব দিতে বলেন তাহলে তারা তাদের নেতৃত্ব দিয়ে সেই কাজটিকে অত্যন্ত ভালোভাবে সফল করে। এছাড়াও আপনার নামের প্রথম অক্ষর যদি অন্য কিছু হয় এবং আপনার বন্ধুর নামের প্রথম অক্ষর যদি এস হয়, আপনি যদি তার থেকে কোনো উপদেশ নিয়ে থাকেন সেটিও সঠিক হওয়ার অনেক নির্ভরযোগ্য হয়, কারণ এরা যেভাবে মানুষকে সাহায্য করতে পারে অন্য কোনো লেটারের ব্যক্তি ততটা পারে না। এটা হলো এস নামক ব্যক্তিদের গুণাবলী, কিন্তু তাদের ভাগ্য অনেকটাই জটিল প্রকৃতির হয় এবং সর্বদা পরিবর্তনশীল হয়ে থাকে। অর্থাৎ এদের জীবনের বিভিন্ন পর্যায়ে সর্বদা পরীক্ষা দিতেই থাকে। ভাগ্যচক্রে এরা যখনই কোনো বড় পরিস্থিতিতে পড়ে যায় তখনই এদের সামনে কোনো না কোনো বড় বিপদ চলেই আসে। নিজেদের স্বপ্ন পূরণ হওয়ার যে আগ্রহ, যে চেষ্টা, সেটা দমকে যায়, কিছুটা হলেও সেটা পূরণ করতে পারা যায় না। তবে এই বাধা পেরিয়েও যে রাস্তা এরা নির্বাচন করে সেটি থেকেও কিন্তু এরা কম মুনাফা অর্জন করে না। সেই রাস্তাতেও কিন্তু এরা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারে এবং কর্মক্ষম হয়ে উঠতে পারেন। 2025 সালের জুন মাসের 13 তারিখ যেটি ঘটবে তা হলো এদের রাশিতে যে রাহুর আগমন বা রাহুর প্রভাব সেটি কেটে গিয়ে ধীরে ধীরে পজিটিভিটির দিকে এরা এগিয়ে যাবে, যে কারণে সুখবর, আর্থিক দিক থেকে উন্নতি, সম্পর্কের দিক থেকে আনন্দদায়ক মুভমেন্ট বা নতুন কোনো সংবাদ যার দ্বারা আপনার ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে, এই ধরনের বহু পরিস্থিতি আপনার সামনে আসবে। এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় সাবধানে রাখবেন, আপনাদের সাথে ঘটা প্রত্যেকটি ঘটনা কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে ঘটবে। অর্থাৎ
আমি যে জুন মাসের 13 তারিখের কথা বলছি, এই দিন আপনার সাথে যাই ঘটুক না কেন সেটি কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। কিন্তু আপনার হয়তো মনে হতে পারে বর্তমান সময়ে এটি আপনার জন্য তেমন কোনো ভালো খবর নয়, কিন্তু বিশ্বাস করুন আপনার সাথে এটি ভালো হবে এবং ভবিষ্যতে আপনি এটার ফল এবং আপনি বুঝতে পারবেন যে সত্যিই আপনার সাথে ভালো কিছুই হয়েছিল। 13 তারিখে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা হলো আর্থিক উন্নতি। আপনারা যে পরিমাণ ফল পাওয়ার চেষ্টা করছেন, যার জন্য এত কর্ম করছেন, হতে পারে বর্তমানে আপনি সেই রূপ ফলাফল পাচ্ছেন না এবং আপনি যে আকাঙ্ক্ষাটি নিয়ে কর্মে নিযুক্ত হচ্ছেন সেই আকাঙ্ক্ষা স্বরূপ ফলও আপনি পাচ্ছেন না। তবে বলে রাখি, 13 তারিখে করা আপনার কাজ এবং আপনার কর্মের প্রতি নিজেকে আরও আগ্রহী করে তোলা তা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ হবে। তাই এই দিন যদি আপনি কোনো পজিটিভ কার্য করেন এবং পজিটিভ কার্যের মধ্যে নিজেকে নিযুক্ত রাখেন, ঈশ্বরের আরাধনা করেন, তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। তাই এই দিনটি অত্যন্ত শুভ হওয়ায় আপনাকে নিজের কর্মের প্রতি একটু মনোযোগী হতে হবে। দেখবেন জীবনে অনেক রকম বাধা আসছে, পারিবারিক ক্ষেত্রেও অনেক রকম বাধা আসছে, কিন্তু এছাড়াও আপনি আপনার জীবনে বিভিন্ন রকম ভালো খবর পেতে চলেছেন। এছাড়াও আপনার সম্পর্ক যেটা নিয়ে আপনি অন্তত চিন্তিত থাকেন, সেটির মধ্যেও আরও ভালোবাসা বৃদ্ধি পাবে, দৃঢ়তা বৃদ্ধি পাবে, বন্ডিংটা আরও মজবুত হবে। এছাড়াও এই দিন যেটা সবথেকে ভালো বিষয় হবে তা হলো আপনি মনের দিক থেকে অনেকটা স্বতঃস্ফূর্ত থাকবেন, অনেকটা মানসিক চাপ থেকে মুক্ত থাকবেন, হ্যাপি থাকবেন, যেটি বর্তমান সময়ে প্রত্যেক এজ নামক ব্যক্তির হয়ে ওঠা প্রয়োজন। তাই আপনি আপনার নিজের কর্ম করুন এবং এই দিন ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনাকে ভবিতব্য মেনে নিজের কর্মে নিযুক্ত থাকুন। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। এবং নিচের কমেন্ট বক্সে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো মন্তব্য বা আরও কিছু জানার থাকে তাহলে তাও অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।